আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। 2 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। 3 FPO ছাপ থাকে জেলির শিশিতে। 4 নরম কাণ্ডের গাছ হলো কলা। 5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। 6 সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। 7 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 8 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ সৌরশক্তি। 9 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 10 ট্রাম চলে বিদ্যুতে। 2 আছে শূন্যস্থান পূরণ। 2 ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। 2 পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2 তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 2 ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয় 1853 সালের 16 এপ্রিল। 2 জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। 3 দাগে আসি। 3 বলেছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো ঝালং। 3 কত সালে কলকাতায় রিক্সা আসে? 1900 সালে। 3 পানসি কি? এটা লিখবে পানসি হচ্ছে ছোট লম্বাটে ধরনের হালকা ছোট ডিঙি নৌকা, এতে পাল খাটানো থাকে। লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকা, এতে পাল খাটানো থাকে। 3 পথের পাঁচালী গ্রন্থটি কে লিখেছে? পথের পাঁচালী গ্রন্থটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা আছে তোমাদের বইয়ের 152 পাতায়। এই যে পথের পাঁচালীর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা 152 পাতায় 152 পাতায় আছে। 3 বলেছে পশ্চিমবঙ্গে 2টি কয়লা খনি অঞ্চলের নাম লিখবে রানীগঞ্জ। বীরভূম লেখার দরকার নেই, এটা আসানসোল করে দেবে। রানীগঞ্জ আসানসোল। 4 আছে স্তম্ভ মেলানো। 4 ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। 4 জোয়ার ভাটা হয় সূর্য চন্দ্রের আকর্ষণে। 4 সৌধ বা স্থাপত্যের ক্ষতি অ্যাসিড বৃষ্টি। 4 সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4 বড় গির্জা কে বলে ক্যাথিড্রাল। 5 দিয়েছে সত্য বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। 5 সকল শক্তির উৎস খাদ্য। ভুল, সকল শক্তির উৎস হলো সূর্য। কেন ভুল না? উদ্ভিদ সূর্যের আলোর সাহায্য ছাড়া খাবার তৈরি করতে পারবে না, আর আমরা বেশিরভাগ খাদ্য মানে উদ্ভিদ থেকেই পাই। আবার যেমন মানে যদি বলে যে মাংস তো প্রাণীদের থেকে প্রায়, কিন্তু যে সমস্ত প্রাণীদের আমরা খাই তো তারাও উদ্ভিদের উপরে নির্ভরশীল, তো উদ্ভিদ না থাকলে তারাও বাঁচত না। তো সেই জন্য সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, তাই এটা ভুল। 5 গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন আবিষ্কার করেন। ভুল, দূরবীন আবিষ্কার করেন। 5 অমাবস্যা পূর্ণিমাতে ভরা কোটাল হয়। সত্য। 5 সিগন্যালের রং সবুজ হলে রাস্তা হেঁটে পার হতে হয়। সত্য। 5 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। সত্য। 6 বলেছে স্বাস্থ্য ভালো করার 2টি উপায় কি কি? স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করা উচিত? স্বাস্থ্য ভালো রাখতে গেলে হচ্ছে আমাদের শরীরের যত্ন নিতে হবে, এই যে দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। তাহলে লিখবে যে স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের করণীয় আছে শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া, সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শরীর সুস্থ আর স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে। 6 বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটা লিখবে যে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপচাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। 6 দিয়েছে অ্যাসিড বৃষ্টি কি, এর ফলে কি ক্ষতি হয়? অ্যাসিড বৃষ্টি কি আর কেন হয়? একই উত্তর লিখবে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড,
সালফার ডাই অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। আর অ্যাসিড বৃষ্টির প্রভাব লিপে মানুষের ত্বকে এক হচ্ছে রোগ দেখা দেয়, 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়, 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, 4 মাটির উর্বরতা হ্রাস পায়, 5 হচ্ছে পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 6-4 বলেছে সমাজভিত্তিক বন কাকে বলে। লিখবে লোকালয়ের মাঝে মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলে সমাজভিত্তিক বন। 6-5 দিয়েছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি। লিখবে মুখ্য জোয়ার, এই যে কারণ চাঁদের আকর্ষণ হচ্ছে মুখ্য জোয়ারের মূল কারণ, আর পৃথিবীর ঘূর্ণন হচ্ছে গৌণ জোয়ারের মূল কারণ। এই একের দাগের পয়েন্টটা লিখে দেবে। তাহলে চাঁদের আকর্ষণ হচ্ছে মুখ্য জোয়ারের মূল কারণ, আর পৃথিবীর ঘূর্ণন হচ্ছে গৌণ জোয়ারের মূল কারণ। 7-1 বলেছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। তোমাদের বইয়ের 150 পাতায় রয়েছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। এক হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে। 2 বাবা মা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরবে, অন্যকে হেলমেট পরতে বলবে। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবে। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হবে। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে। আর 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 7-2 বলেছে সূর্যগ্রহণ কাকে বলে, চিত্র অঙ্কন করো। আচ্ছা, সূর্যগ্রহণ কাকে বলে এটা আছে 310 পাতায় রায় মার্টিন সহায়িকার। তো লিখবে যে কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। আর সূর্যগ্রহণের ছবিটা আছে 311 পাতায়, এই ছবিটা আঁকবে, 311 পাতার ছবিটা আঁকবে। 7-3 দিয়েছে শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। শিশুদের 4টি অধিকার দিয়েছে, তো প্রথম থেকে 4টে বলছি। এখানে টোটাল আছে 7টা অধিকার। তো আমি প্রথম থেকে 4টে লিখতেই বলবো। 1 হচ্ছে বেঁচে থাকা, 2 খাদ্য পানীয় জল পাওয়া, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, 4 অবৈতনিক আর বাধ্যতামূলক শিক্ষা লাভ। এবার বাকি যা 3টে আছে তো সেখান থেকেও লিখে দিতে পারবে। 7-4 বলেছে চিত্রসহ জলচক্র সম্পর্কে আলোচনা করো। চিত্রসহ জলচক্র বলেছে এই শব্দ রেখাটা এটা দিয়ে দেবে। আর লিখবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে জল ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মাঝে মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। আর এই লেখচিত্রটা দিয়ে দেবে।